আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮৪ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো ৮৪ পাতার প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ করি। এখানে মোট ৪টা অঙ্ক আছে। শূন্যস্থান বলতে এখানে যে খালি ঘরগুলো আছে সেই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো ১ নম্বরে আছে ৩/১.৫, এটা হচ্ছে মূল অঙ্ক। এখন দেখো আমরা জানি যে প্রথমে যে সংখ্যাটা থাকে মানে যে সংখ্যাকে ভাগ করি তাকে আমরা ভাজ্য বলি, আর যে সংখ্যা দিয়ে ভাগ করি তাকে আমরা ভাজক বলি। তো ভাজকে যদি দশমিক থাকে তাহলে অঙ্কটা একটু কঠিন হয়, ভাগ করা একটু কঠিন হয়। তো আমাদের যেভাবেই হোক ভাজকে যে দশমিক আছে দশমিকটা বাদ দিতে হবে। যেভাবেই হোক ভাজকের কাছে যে দশমিকটা আছে দশমিকটা কী করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য এখানে কিভাবে করেছে দেখো, প্রথমে লেখা আছে 3/15। দেখো এখানে 3 আছে, তারপর ভাগ চিহ্ন আছে, ভাগ দিয়েছে, তারপর দেখো দশমিক যদি না থাকে তাহলে 15 হয়, এখানে 15 লিখেছে। তারপর গুণ চিহ্ন দিয়ে একটা খালি ঘর আছে, এই খালি ঘরে কত হবে? দেখো ভাজকে দশমিকের পরে একটা সংখ্যা আছে। ভাজকে কি দশমিকের পরে একটা সংখ্যা আছে, মনে রাখবা দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। কয় দিয়ে? 10 দিয়ে। দশমিকের পরে একটা সংখ্যা থাকলে 10 দিয়ে, দশমিকের পরে দুইটা সংখ্যা থাকলে 100 দিয়ে, আর দশমিকের পরে তিনটা সংখ্যা থাকলে 1000 দিয়ে গুণ করতে হবে। মনে থাকবে? এখানে যেহেতু খালি ঘর আছে তো একবারে গুণ করে কত হবে কিভাবে বুঝবা? দেখো তোমরা মনে মনে একটা কাজ করবা। কিভাবে? এই যে ভাজ্য আছে এই ভাজ্যর সাথে 10 গুণ করে ফেলো। কত হয় দেখো, 3×10 = 30। আর যদি 30 হয়, এখন 30কে যদি 15 দিয়ে ভাগ করা হয় তাহলে সহজ হবে না? কত হতে পারে? 15 ঘরের নামটা পড়ো। 15কে 15, 15 দুখানি 30, 2 আসছে। কত আসছে? 2। সেই 2 এখানে লিখে দাও, উত্তরটা হয়ে যাবে। দেখো পরেরটা যদি করো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এখানে 18 আছে, তারপর ভাগ দিয়ে 1.2 আছে, তার মানে ভাজকে দশমিক আছে। ভাজকে দশমিক থাকলে যেভাবে হোক দশমিকটা বাদ দিতে হবে। তো প্রথমে কিভাবে লেখা হয়েছে দেখো, প্রথমে যে 18 ছিল 18টা এখানে লেখা হয়েছে, তারপর এখানে যে ভাগ আছে ভাগ দেওয়া হয়েছে, তারপর দেখো দশমিক বাদে 12 হয়, 12 লেখা হয়েছে, দশমিক কিন্তু নাই। তো এখানে খেয়াল করো যে একটার পরে দশমিক আছে, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। একটার পরে দশমিক থাকলে 10 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করার পরে এখন এই 12 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? এটি একটু কঠিন হয়ে যায়, কিন্তু তোমাদেরকে সহজ উপায় বলছি যে এখানে যে 10 পেয়েছি এই 10টা তুমি 18-র সাথে গুণ করে ফেলো। এই 18 আর 10 গুণ করলে হবে কত? 18×10 = 180। এই 180কে 12 দিয়ে ভাগ করবা, দেখো উত্তরটা হয়ে যাবে। 180কে যদি 12 দিয়ে ভাগ করো কত হয়? দেখো তো 12 দিয়ে আমরা 180কে ভাগ করব। প্রথমে 12 দিয়ে 18কে ভাগ করলে 1 বাদ যায়, 12×, 12। এবার বিয়োগ করলে 6 হবে, এই শূন্যটা নামায় দাও, তো 60 হচ্ছে। এবার 5×12 = 60। কত হলো? 15 হলো, তার মানে এখানে উত্তর হবে 15। কিন্তু যদি তুমি 12 দিয়ে 18কে ভাগ করার পরে তারপর যদি 10 গুণ করো, আরও তোমার কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, অনেক কঠিন মনে হবে। তারপর 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বার আছে 5/0.25। দেখো ভাজকে কিন্তু দশমিক আছে, তোমার দশমিকটা বাদ দিতে হবে। তো প্রথমে দেখো 5 ছিল, 5 লেখা হয়েছে, তারপর ভাগ দিয়ে এখানে দশমিক বাদ দিলে শুধুমাত্র 25 থাকে না, সামনে শূন্য তো দাম নেই, এই জন্য 25 এখানে বসানো হয়েছে। কিন্তু গুণ দিয়ে কত লিখবা? দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, 2 আর 5, দুইটা সংখ্যা, তার মানে দুইটা সংখ্যা থাকলে 100 দ্বারা গুণ করতে হবে। একটা সংখ্যা থাকলে 10 করতে হবে গুণ, আর দশমিকের পরে দুইটা সংখ্যা থাকলে 100 দিয়ে গুণ করো, তাহলে এখানে 100 লিখবা। তো এখন যদি তোমাকে বলা হয় 25 দিয়ে 5কে ভাগ করার পরে 100 গুণ করবা, তোমার কাছে অনেক কঠিন মনে হবে। তো তুমি কি করবা? এই 100টা এই 5-এর সাথে গুণ করবা মনে মনে। গুণ করলে কত হয়? 5 আর 100 হচ্ছে 500 হয়। কত হচ্ছে? 500। এখন এই 500কে 25 দিয়ে তুমি ভাগ করবে, এগুলো কিন্তু রাফ করবে অন্য কোনো জায়গায়। দেখো খুব সহজেই হয়ে যাবে। 25 দিয়ে ভাগ করলে, প্রথমে 25 দিয়ে 50কে ভাগ করলে কত হয়? দেখো 25 দুখানি 50,
এবার এই শূন্য আছে না, এই শূন্যটা আমরা নামালাম, 25 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হয়। দেখো আমাদের উত্তর কত হলো, 20 হলো, তার মানে উত্তর হবে 20। এবার 4 নাম্বার দেখো, 2 ভাগ 0.125। ঠিক একইভাবে আমরা কি করব, এই দশমিকটা বাদ দিব। তাই প্রথমে দেখো 2 আছে, এখানে 2 লেখো, তারপরে ভাগ আছে ভাগ দাও। এখন দশমিক যদি না থাকতো তাহলে 125 হতো, সেই 125 এখানে বসায় দাও। এখন এখানে কত লিখবা, তো দশমিকের পরে 1 2 3 তিনটা সংখ্যা, তার মানে এখানে 1000 হবে। তো আরেকভাবে করতে পারো, ধরো মনে করো যে দশমিক আছে, দশমিকের জন্য তুমি 1 লিখবা। এবার কয়টা সংখ্যা আছে, 1 2 3, এই তিনটা শূন্য বসায় দাও। ঠিক আছে, দেখো 1000 হলো। এবার ভাগ করতে হবে, তো 2কে 125 দিয়ে ভাগ করলে কঠিন হবে, সেজন্য কি করবা, এই 1000 আর এই 2 গুণ করে নিবা। 1000 আর 2 গুণ করলে 2000 হবে। কত হবে, 2000। এখন এই 2000কে ভাগ করবা 125 দিয়ে। 125 দিয়ে প্রথমে ভাগ করব কাকে, 2000 কে না, 200 কে করবো। 125কে 125, এবার বিয়োগ করলে কত হয়, 5 আর কয় 10, 5 এ 10, হাতে 1, 1 আর 2 3। এবার 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়। এবার হাতে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 2 মিলে যাচ্ছে। এই শূন্যটা নামায় দাও। এবার কতবার যাবে, 125 750কে ভাগ করলে, 125 দিয়ে 750কে ভাগ করলে কতবার যাবে, দেখো 6 বার যেতে পারে, দেখি 6 দিয়ে হয় কিনা। 5 ছক 30 শূন্য, হাতে থাকে 3, 6 দুখানি 12 আর 3 15, 5 হাতে 1, 6কে 6 আর 1 7 হয়ে গেল, তার মানে 16 হলো। উত্তর হবে 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে আমি করলাম। আচ্ছা, এখন 2 নম্বর দেখো, 2 নম্বর আছে ভাগ করি। তো এখানেও কিন্তু 6টা অঙ্ক আছে। দেখো আমরা 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা একটু অন্য নিয়মে করব। আমরা একটু আগে যে নিয়মটা শিখলাম সেই নিয়ম বাদে আমরা অন্য একটা নিয়ম শিখব। এই নিয়মটা দেখো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তো কিভাবে, খেয়াল করো, এখানে প্রথমে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি ভাজ্য, আর পরের সংখ্যাটাকে বলে হচ্ছে ভাজক। এখন ভাজকে যদি দশমিক থাকে তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো ভাজকটার দিকে লক্ষ্য করব। তো ভাজকের দশমিকের পরে একটা সংখ্যা আছে আছে যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে তাহলে কয় দিয়ে গুণ করবা, 10 দিয়ে। কয় দিয়ে গুণ করবা, 10 দিয়ে। তো 10 দিয়ে আমরা দুইটা সংখ্যাকেই গুণ করব। কিভাবে, দেখো 7কেও আমরা 10 দিয়ে গুণ করব, আবার 1.4কেও আমরা 10 দিয়ে গুণ করব। এবার গুণ করো, এবার 7 আর 10 গুণ করলে কত হয়, 7 10 70। তারপরে ভাগ দাও, 1.4কে 10 দিয়ে গুণ করি তাহলে হবে কত, 14 হবে। দশমিকটা আর থাকবে না, কত হবে, 14 হবে। এবার 70কে 14 দিয়ে ভাগ করলে কত হবে, 14 ঘরের নামটা পড়ো, 5 14 70, কত হবে, 5 হবে। তাহলে উত্তরটা হবে কত, 5। তোমরা এই নিয়মটাও করতে পারো। দেখো আর দু একটা করলে তোমাদের কাছে সহজ মনে হবে। 2 নম্বরে, 2 নম্বরটা দেখো, 10 ভাগ 2.5। এখানেও দেখো ভাজকে দশমিকের পর একটা সংখ্যা আছে, সেই জন্য আমরা কি করব, একটা যদি সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে আমরা এই 10কেও গুণ করব, আবার 2.5কেও গুণ করব। ঠিক আছে, প্রথমে 10 দিয়ে গুণ করব 10কে, আবার এই মাঝখানে ভাগ চিহ্ন দিব, আবার 2.5কেও আমরা 10 দিয়ে গুণ করব। এবার 10 সাথে 10 গুণ করলে কত হবে, 100 হবে। তারপর ভাগ 2.5কে 10 দিয়ে গুণ করলে 25 হবে। দশমিকটা আর থাকবে না, 10 দিয়ে গুণ করলে দশমিকটা আর থাকবে না, শুধু 25 হবে। এবার 100কে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 4 25 100। দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে, 4 25 100। তারপরটা দেখো 48 ভাগ 1.2। এখানেও কিন্তু একটার পরে দশমিক আছে, একটার পরে দশমিক থাকলে আমরা 10 দিয়ে গুণ করব দুইটাকেই। 48-এর সাথেও গুণ করব 10, তো মাঝখানে ভাগ চিহ্ন দেব, 1.2 লেখে আবার এখানেও 10 দিয়ে গুণ করব। এখন 48কে 10 দিয়ে গুণ করলে কত হয়, 480 হয়, কারণ এখানে একের সাথে 48 গুণ করলে 48 হয়, আর এই শূন্যটা পাশে বসায় দিলে হয়ে যাচ্ছে। তারপরে ভাগ
1.2কে 10 দিয়ে গুণ করলে 12 হবে। কত হয়? 12 হবে। এবার সমান চিহ্ন দিলাম। দেখো আমরা 12 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে কত হয়? দেখো 4 12 48, 4 12 48, আর পাশে যে শূন্যটা ছিল এখানে দিয়ে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। 12 দিয়ে 480কে ভাগ করলে 40 হয়। এবার 4 নাম্বার দেখো 8 ভাগ 0.4। ঠিক একইভাবে যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 10 দিয়ে গুণ করবো, তাহলে 8কে আমরা 10 দিয়ে গুণ করি, তারপর ভাগ বা 0.4কেও 10 দিয়ে গুণ করি। এবার 8 এর সাথে 10 গুণ করলে 8 10 80 ভাগ 0.4কে 10 দিয়ে গুণ করলে শুধুমাত্র 4 হবে। কত হবে? শুধু 4 হবে। কারণ আমরা তো দশমিকের জন্য 10 নিয়েই ফেলেছি, এই জন্য এখানে যদি আমরা গুণ করি তাহলে শুধুমাত্র 4 দিলেই হবে, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এবার 4 দিয়ে 8কে গুণ কর, দেখো 4 2 8, আর এই শূন্যটা বসায় দাও, শেষ। এবার 5 দেখো 36 ভাগ 0.6। এখানেও ঠিক একইভাবে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 10 দিয়ে গুণ করব, তাহলে 36কেও 10 দিয়ে গুণ করব, ভাগ আবার 0.6কেও 10 দিয়ে গুণ করব। তাহলে 36 আর 10 গুণ করলে 360, ভাগ 0.6কে 10 দিয়ে গুণ করলে শুধুমাত্র 6 হবে। তো এটা ভাগ করে, এবার দেখো 6 দিয়ে 36কে ভাগ করলে 6 ছক 36, আর পাশের এই শূন্যটা দিয়ে দাও। এবার 4 নম্বর দেখো, 6 নম্বরটা দেখো 40 ভাগ 0.2। ঠিক একইভাবে প্রথমে তো দশমিকের পরে একটা সংখ্যা থেকে 10 দিয়ে গুণ করব, 40কেও 10 দিয়ে গুণ করো, ভাগ আবার 0.2কেও 10 দিয়ে গুণ করো। 10 কেন গুণ করছি তোমরা বুঝতে পারছো? দশমিকের পরে একটা সংখ্যা থেকে 10 দিয়ে গুণ করছি। এবার 40 আর 10 গুণ করলে 400 হয়, আর এখানে ভাগ দিয়ে কত হবে? 0.2কে 10 দিয়ে গুণ করলে 2 হবে, মানে এখানে যা থাকবে তাই হবে। এবার 2 দিয়ে 4কে ভাগ করো, দেখো 2 2 4, 2 হচ্ছে, আর শূন্য হচ্ছে 2টা, 2টা শূন্য বসায় দাও, তাহলে উত্তর শেষ। তো আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো।